स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা বেদান্ত সারে এই চারবাকদের অতিপ্রাকৃতদের কথা, মানে অতিপ্রাকৃত চারবাক, তাদের মত আলোচনা করেছিলাম আগের দিনে। যে সমস্যাটা হলো যে বিচারটা হচ্ছে যে আত্মা কে আত্মা, শরীর আত্মা না শরীরাতিরিক্ত আত্মা নাকি ইন্দ্রিয় আত্মা, এইসব নিয়ে এখানে চর্চা হচ্ছে। মানে আমরা প্রায়শই নিজের শরীরকেই আত্মা বলে ভাবি বেশিরভাগই। আর এই বই পড়ে জানলাম যে আত্মা শরীর থেকে আলাদা, তাও মানে ওটা বইয়ে পড়া, কিন্তু বোধে বোধ আমাদের হয় না। ওই জন্যেই শরীরে কেটে ছিঁড়ে গেলে রোগ হলে আমরা পীড়িত হই। হ্যাঁ, যারা বই পড়ে বা লেকচার শুনে আমরা জানছি যে আত্মা শরীর আদির থেকে ভিন্ন, তাদের ও বোধে বোধ হয় না। সেই জন্যে আমরা বুকে বলছি শরীরটা আত্মা নয়, কিন্তু শরীরের পীড়ার দ্বারা আমরা নিজেরা পীড়িত বোধ করি। আর অনেকে তো আছেন তারা শরীরকেই আত্মা বলেই ভাবেন, অনেকেই আছে যে এই শরীরটাই হচ্ছে আত্মা, শরীর অতিরিক্ত আত্মা আবার কি আছে। তো যাই হোক, সেই সব নিয়ে চর্চা। কিন্তু শুধু শরীরই নয়, কেউ শরীরকে, কেউ ইন্দ্রিয়কে আত্মা বলে ভাবে। তা আরও মানে যারা আর কি খুবই অতিপ্রাকৃত কথা আগের দিন বলছিলেন, যে যারা অত্যন্ত স্থূলবুদ্ধি, তারা পুত্রাদিকেই আত্মা বলে ভাবে। সেই রকম লোক পাওয়া খুব মুশকিলই, কিন্তু আছে। নাহলে এখানে শাস্ত্রে অবতারণা হলো কেন? যারা শরীরকেও আত্মা বলে ভাবে, তারা পুত্রকেই আত্মা বলে ভাবে, এইরকম লোক খুব কমই আছে। যে পুত্র পুত্রই, পুত্রটা আমি নই, এই বোধ আছে। কিন্তু অতি স্থূল যারা, তারা সেরকম ভাবতে পারে। তবে ঔপচারিক দিক থেকে দেখতে হবে, সেটা আগের দিনই আলোচিত হয়েছে, যে পুত্রই হচ্ছে আত্মা। তা এখন তার থেকে যারা একটু বেটার, মানে যাদের বুদ্ধিটা আরেকটু ভালো, তারা বলেন যে না, এই শরীরটা হচ্ছে আত্মা। সেটাই বলছেন, চার্বাকস্তু সয়েব স বা এষ পুরুষ অন্নরসময় ইত্যাদি শ্রুতে প্রদীপ্ত গৃহাৎ স্বপুত্রং পরিত্যজ্য অপি স্বস্য নির্গম দর্শনাৎ স্থূলোহম কৃশোহম ইত্যাদ্যনুভবাচ্চ স্থূল শরীরম আত্মা ইতি বদতি। এইটারই এই স্বীকার যারা করেন স্থূল শরীরকে আত্মা, তারাই খুব বেশি সংখ্যায় বেশি, যে এই শরীরটাই হচ্ছে আত্মা। এখন এর মধ্যে একটা কথাও আছে, যারা এই স্থূল শরীরকে আত্মা বলে স্বীকার করেন, এখানে যে বলছেন, এদের মধ্যে তথাকথিত যারা আর কি লেখাপড়া জানা, শিক্ষিত, তারাই কিন্তু বেশি। আবার খুব সাধারণ লোক যারা, তারা বই টই পড়ে তারা জানে না শরীর থেকে আত্মা আলাদা। সেই জন্যে শরীর নষ্ট হয়ে গেলে এই যে শ্রাদ্ধাদি করে, এইসব শ্রাদ্ধাদি করার লোকই বেশি বেশি, যে এই শরীর থেকে আত্মা আলাদা, এই বোধ আছে অনেকের, অনেকেরই আছে। কিন্তু তথাকথিত যারা খুব শিক্ষিত, তারা কিন্তু বলে আরে শরীরাতিরিক্ত আত্মা কিছু নেই, অজ্ঞান বলে শরীর থেকে আলাদা কিছু একটা আত্মাকে বলে ভাবছে, কিন্তু শরীর থেকে আত্মা আলাদা কিছু না, শরীরটাই আত্মা। তথাকথিত শিক্ষিত লোকেরাই কিন্তু এই ভাগ্যে বেশি। কিন্তু আমাদের বেদান্ত সারের দৃষ্টিতে যারা পুত্রকে আত্মা বলে, তাদের থেকে একটু বেটার এরা। এখানে বলছে তাদের থেকে কথঞ্চিত একটু সূক্ষ্ম বুদ্ধি, কিন্তু এর পরবর্তীকালে যারা আছে তাদের থেকে অনেক মন্দ বুদ্ধি বলছেন আর কি। এখানে যে চার্বাকস্তু সয়েবা, এখন বলছেন যে এদের যুক্তি কি, কেন স্থূল শরীরকে আত্মা বলছেন, কেন বলছেন? আমরা জানি চার্বাকরা বলেন ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুত, দেহটা ভস্মীভূত হয়ে গেলে আর আগমন, কাজে দেহটাই হচ্ছে আত্মা। তো এদের যুক্তিটা কি, কেন শরীরটাকে আত্মা বলছে, কেন এগুলো অবতারণা করছেন? এগুলো বিচার মননের মধ্যে যাবে, তাই না? আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য এসব বলেছেন না, এগুলো হচ্ছে মনন বিচার।
এগুলো আমাদের বিচার করতে হবে। আমি বইয়ে পড়লাম শরীর থেকে আত্মা আলাদা, কিন্তু এটা বারবার ভাবতে হবে, এটা আমাকে সাহায্য করবে ওই পরবর্তী ক্রমগুলো, যে সত্যি সত্যি বোধ হওয়ার জন্য যে সিঁড়িগুলো আছে সেই ধাপগুলো অতিক্রম করতে আমাকে সাহায্য করবে। সেই জন্যই মননগুলো বিচার করে দেখতে হবে যুক্তি দিয়ে। তা এখন যারা শরীরকে আত্মা বলে বলছেন তাদের যুক্তি কি? এখানে না তিন ধরনের যুক্তির উপন্যাস করছেন। একটা হচ্ছে শ্রুতি, বেদের কথা বলছেন, এটা হচ্ছে শব্দ প্রমাণ বলে, বেদের কথা বলছেন, বেদ দিয়েই সমর্থন করছেন। আর একটা হচ্ছে শ্রুতি প্রমাণ, আর আগম প্রমাণ যাকে বলে আর কি, শব্দ প্রমাণ, আগম প্রমাণ, আপ্তবচন, তাই না? আমরা যে অর্থ নির্ণয় করি, অর্থ নির্ণয় করতে গেলে অনেকগুলো প্রমাণের দরকার হয়, তাই না? অনেকগুলো প্রমাণের সাহায্যে করি। কোনো জিনিসের এক্সিস্টেন্স বা তার স্বরূপ সে আছে কিনা বা তার স্বরূপ জানতে গেলে প্রত্যক্ষই হচ্ছে আমাদের প্রমাণ। আমি চোখে দেখছি তাই আছে। অনেক ক্ষেত্রে প্রত্যক্ষ কাজ করে না, সেখানে অনুমান করতে হয়, তাই না? আবার কোনো জায়গায় অনুমানও করা যাবে না, সেখানে আপ্তবচন, আপ্ত ব্যক্তিদের কথা। আবার কোনো জিনিস সব রকমভাবে প্রত্যক্ষও জানছি, অনুমানের মাধ্যমেও জানা যাচ্ছে, কেউ একজন আপ্ত ব্যক্তি বললেন, সব রকমভাবেই জানা যায়। কিন্তু কোনো বস্তু আছে যে যার হয়তো প্রত্যক্ষ দ্বারাও জানা যাবে না, অনুমান দ্বারাও জানা যাবে না, শব্দ প্রমাণ দিয়ে জানতে হবে। শব্দ প্রমাণ হচ্ছে আপ্তবচন। যে এই বিষয়টা জানে, আমি হয়তো কোনো একটা বিষয় জানি না, সেটা আমি অনুমান করেও কোনো ঠাওর করতে পারছি না, প্রত্যক্ষও করতে পারছি না, সেখানে আপ্ত ব্যক্তি। আপ্ত মানে হচ্ছে যিনি সত্য কথা বলবেন, এই বিষয়টা যিনি জানেন। আপ্তস্তু যথার্থ বক্তা, যিনি যথার্থ জানেন এবং যথার্থ কথা বলেন। এরকম ব্যক্তি যদি বলে দেন যে দেখো আমি বলছি বিশ্বাস করো এই জিনিসটা আছে, তাকে বলে আপ্তবচন। এবং এটাকে আগম প্রমাণ বলে বা শব্দ প্রমাণ বলে। তো সাধারণত প্রমাণ এছাড়াও আছে, উপমান প্রমাণ আছে, তারপরে অনুপলব্ধি একটা প্রমাণ কেউ স্বীকার করেছেন, আবার অর্থাপত্তি একটা প্রমাণ মীমাংসকরা স্বীকার করেছেন। তো এই রকম অনেক প্রমাণ আছে। অনুপলব্ধি বৌদ্ধরা স্বীকার করেন, অনুপলব্ধি প্রমাণ। তো এরকম অনেক রকম প্রমাণ আছে, তবে এগুলোর মধ্যেই তিনটে কিন্তু মুখ্য: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ প্রমাণ, আপ্তবচন। তো কোনো ক্ষেত্রে তিনটে প্রমাণ মানে একাধিক প্রমাণ দিয়েই ওই জিনিসটাকে প্রতিপাদন করা যায়। যেমন ধরুন পাহাড়ে ধূম দেখে আমি অগ্নির অনুমান করি, তবে সেই অগ্নির জ্ঞান কিন্তু প্রত্যক্ষ প্রমাণের দ্বারাও হতে পারে। পাহাড়ে অগ্নি আছে কিনা আপনি প্রত্যক্ষ প্রমাণের দ্বারাও জানতে পারেন। আপনি হেঁটে পাহাড়ে উঠে যান, উঠে গেলে আপনি প্রত্যক্ষ করতে পারবেন। আবার অনুমানের মাধ্যমেও সেটা জানা যাবে। ধূম দেখলেন, ব্যাপ্তি স্মরণ করলেন, করে অনুমান করতে পারলেন। আবার আপ্তবচনের দ্বারাও জানা যাবে। আপনি ঘরেই বসে আছেন, ধূমও দেখলেন না, নিজে হেঁটে গিয়েও বহ্নিকে দেখলেন না, একজন বিশ্বস্ত লোক এসে আপনাকে বলল যে দেখো ভাই ওই পাহাড়ে কিন্তু আগুন আছে। আমি আর কোনো নিজে হেঁটে গিয়েও দেখতে গেলাম না, কি অনুমানও করতে চাইলেন, উনি বলছেন তার মানে আছে। তাহলে পর্বতে যে বহ্নির জ্ঞান হয় সেটা প্রত্যক্ষ প্রমাণের সাহায্যেও হতে পারে, অনুমান প্রমাণের সাহায্যেও হতে পারে, আবার আপ্তবচনের মাধ্যমেও হতে পারে। কোনো বস্তু আছে যেগুলোর মানে জ্ঞান একটা বিশেষ প্রমাণের দ্বারাই হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে না, সেসব আছে। যেমন এই যে স্বর্গ নরক আছে কিনা, বুঝতে পেরেছেন তো? স্বর্গ বা নরক আছে কিনা, তো এতে এই যে স্বর্গ আছে বা এই যে বিভিন্ন যজ্ঞ করলে যে ওই লোকে যাওয়া যায়, স্বর্গলোকে যাওয়া যায়, বিশেষ জাগ আছে না, সেগুলো করলে স্বর্গলোকে যাওয়া যায়। এক্ষেত্রে আপনার কিন্তু অন্য কোনো প্রমাণই চলবে না, বুঝতে পেরেছেন তো? এই ক্ষেত্রে একমাত্র আপনার এই আপ্তবচন এটাই চলবে। আপ্তবচন চলে মানে ওই বেদের বচন, বেদই সেটা বলতে পারে। অন্য কেউ তো গিয়ে প্রত্যক্ষ করতে পারবো না, অনুমানও আপনি করতে পারবেন না, সেখানে কিন্তু বেদের বচনই প্রমাণ। কিন্তু ওই বহ্নির ক্ষেত্রে পর্বতে বহ্নি আছে কিনা এখানে তিন রকম প্রমাণই হতে পারে। তো এখানেও সেটা দেখাচ্ছেন যে এই যে যদি সম্ভব হয় তিন রকম প্রমাণই, সব প্রমাণগুলোর মধ্যেই মেনে নেই তিনটে, তো তিন রকম প্রমাণই যদি দেখাতে পারা যায় তাহলে পরে এই, কারণ কি অনেকে ওই অন্য বাকি যে প্রমাণ, প্রত্যক্ষ অনুমান প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং শব্দ প্রমাণ,
এর থেকে অতিরিক্ত যে প্রমাণগুলো না, সেগুলো এগুলোর মধ্যেই তার অন্তর্ভাব হয় বলে বলেন। উপমান প্রমাণকে অনেকে স্বীকার করেননি আলাদা বলে, এটা অনুমানের মধ্যেই অন্তর্ভাব হয়ে যাবে, এরকম সব বলেছেন দার্শনিক। কেউ কেউ ওই অর্থাপত্তি টত্তি সব অনুমানের মধ্যে যাবে, কেউ কেউ বলেন। তো যাই হোক, তো এখানেও যে বেদান্ত সরকার, তারা এই যে চারবাক, যারা এই যে চারবাকরা শরীরকেই আত্মা বলে বলেন, তাদের এই শরীর যে আত্মা, এটা এস্টাবলিশ তারা কিভাবে করেন, এটাকে প্রমাণ তারা কিভাবে করেন, ওই সেইটা 3 রকম প্রমাণ এখানে দেখাচ্ছেন। কি? প্রথমে আগম প্রমাণ বলে দিচ্ছেন, যে এই চারবাক বলছে কি এই শরীরটাই আত্মা। বলে কেন না? শ্রুতিতে বলেছে, বেদের বচন আছে, সবা এষ পুরুষঃ অন্নরসময়ঃ, এটা তৈত্তির উপনিষদে আছে, যে পুরুষ হচ্ছে অন্নরসময়। কাজেই অন্নরসময় কে হয়? শরীর। সেটা অন্ন, রস, এসব যা আমরা খাইটাই, সেগুলোর দ্বারাই তো পুষ্ট হয় শরীর। কাজেই শরীরই আত্মা, শ্রুতি। আর আরেকটা প্রমাণ দেখাচ্ছেন, প্রদীপ্ত গৃহাৎ সপুত্রং পরিত্যজ্যপি স্বস্য নির্গম দর্শনাৎ। এইটা হচ্ছে অনুমান, অনুমানের মাধ্যমে আমরা জানতে পারবো। বলছেন যে প্রথম কথা বললেন, এটা কি বললেন, যে প্রদীপ্ত গৃহাৎ, মানে যখন প্রদীপ্ত গৃহ মানে আগুন লেগেছে যে ঘরে, তাকে বলে প্রদীপ্ত গৃহ। প্রদীপ্ত মানে কি? প্রদীপ্ত মানে যেটা জল করছে সেই অর্থ হয়, কিন্তু সংস্কৃতে প্রদীপ্ত মানে যেখানে আগুন লেগেছে বলে, সেটাকেও প্রদীপ্ত গৃহ বলে। প্রদীপ্ত মানে যেখানে আগুন লেগেছে তাকে বলে। এমনি প্রদীপ্ত বলতে আমরা কি বুঝি? ভাস্বর, উজ্জ্বল, সে অর্থও হয়, কিন্তু প্রদীপ্ত যেখানে আগুন লেগেছে সেটাকেও বলে। মিথিলায়াং প্রদীপ্তায়াম নমে দৈহতে কিঞ্চন। জনকের এই বোধ হয়েছিল, রাজা জনকের, যে তিনি রাজা কিন্তু তার অ্যাটাচমেন্ট নেই কোনো কিছুর সঙ্গে। মিথিলার রাজা তিনি, কিন্তু সাধারণ রাজারা কি হয়, তাদের রাজধানী এগুলো যদি পুড়ে যায় তাদের বিশাল শোক হয়। কিন্তু জনক কেমন ছিলেন? উনি বলছেন যে মিথিলায়াং প্রদীপ্তায়াম নমে দৈহতে কিঞ্চন। এই মিথিলাটা যদি পুড়ে যায় আমার তো কিছু পুড়বে না। ওই ঠাকুর বলেছেন জনকের মতো হতে হবে, এধার ওধার দুধারই আছেন, এদিক ওদিক সব দুদিক রেখেই দুধের বাটি খেয়েছেন। তো সেই জনক রাজা এখানে আছে মিথিলায়াং প্রদীপ্তায়াং। প্রদীপ্তায়াং মানে মিথিলাটা পুড়ে গেলেও আমার কিছু। তো প্রদীপ্ত গৃহাৎ মানে কি? বলছেন যে যে যদি আগের পক্ষের খণ্ডন করছেন, যে যারা এই আরও স্থূল অতিপ্রাকৃত, তারা বলছিল পুত্রই তো আত্মা। বলে পুত্র যদি আত্মা হতো তাহলে দেখা যায় আগুন লাগলে বোঝা যাবে পুত্র আত্মা কিনা। বলে কীরকম? ঘরে যদি আগুন লেগে যায়, সেখানে পুত্রও আছে আমিও আছি, তখন কিন্তু ওই পুত্রকে রেখেই আমি পালাবো, পুত্রকে রেখেই পালাতে হবে। ওই জন্য বলছেন প্রদীপ্ত গৃহাৎ স্বপুত্রং পরিত্যজ্যপি স্বস্য নির্গম দর্শনাৎ, নিজে আমি পালিয়ে যাই। তো এইটার থেকে অনুমান করা যায় যে পুত্র আত্মা না, তার দ্বারা এই শরীরটা আত্মা, এটা আর কি মানে প্রমাণিত হয়। আর কি? স্থূলহম কৃশোহম ইত্যাদি অনুভবাচ্য। আমি স্থূল, আমি কৃশ, আমি মোটা, আমি রোগা, এইসব অনুভবের, এইসবের থেকেও কিন্তু বোঝা যায় যে স্থূল শরীরটাই আত্মা। ওদের যুক্তি, কারণ স্থূল কে হয়? শরীরটাই স্থূল হয়। কৃশ, রোগা কে হয়? শরীরটা। কাজে অহম মানে অহম পদের দ্বারা যাকে বোঝায় সেই তো আত্মা। তো তার সঙ্গে সমানাধিকরণ্য, সমান সমান বিভক্তি কার আছে? স্থূল অহম, ওই কৃশ। তার মানে যে স্থূল হয় সেই আত্মা, স্থূল হয় শরীর, কাজে শরীরই আত্মা। কৃষকে হয় শরীর, সেই জন্য শরীরই আত্মা, এইটা বললেন। তা এখন এখানে কতগুলো প্রশ্ন, যে এই টিকাকার, এটা তো গ্রন্থে মূলে যেটা আছে সেটা আমি একটু ব্যাখ্যা করে বললাম, কিন্তু এর ভেতরে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন আছে যেগুলো টিকাকাররা এখানে বলেছেন, বিদ্বান মনোরঞ্জনীকার বলেছেন। যে দেখো, আচ্ছা এখানে একটা প্রথম প্রশ্ন, যে শ্রুতি প্রমাণ বললেন কেন? বেদ কি এসব বলে নাকি যে শরীরই আত্মা? হ্যাঁ, বেদ তো শরীরকে আত্মা বলে না। আমরা তো বেদের বচনকে অবলম্বন করেই বলছি যে আত্মা, শরীর, ইন্দ্রিয় এগুলোর থেকে আলাদা। বেদ তো কখনো এটা বলেন না, শ্রুতি তো কোনোদিন এটা বলেন না। তাহলে শ্রুতির প্রমাণ ওদের পক্ষে যায় কেন? ওরা শ্রুতিকে কোট করে সেটাকে সমর্থন করছেন কি করে? এটা কেন দিয়েছেন সদানন্দ যোগীন্দ্র? বলছেন যে বেদের আসলে যে মন্ত্রগুলো, তার নানান রকম ব্যাখ্যা হয়।
এই যে বলেছেন সবা এসো পুরুষ অন্যর সময় তৈত্তির উপনিষদে বলেছেন, সেইখানে আসলে এগুলো আরোপ করে সাধারণ লোকে যেরকম বলে সেইটার উপর বলেছেন, এটা সিদ্ধান্ত নয়। সেই পুরুষকে যে অন্যরা সময় বলা হয়েছে তৈত্তির উপনিষদে যেটা বলেছেন, যে প্রসঙ্গে সবা এসো পুরুষ অন্যরা সময় ইত্যাদি বলেছেন, সেটা কিন্তু সাধারণ লোকে যেটা ভাবে সেটা বলবার জন্য বলেছেন, সেটা কিন্তু সিদ্ধান্ত নয়। হ্যাঁ, এইটা মানে ওদের পক্ষে সেই কথাগুলো যায়, কিন্তু এইটা সিদ্ধান্ত নয়। একটা কথা বলার পরে তার তো আবার খণ্ডন আছে, তাই না? ওর তাৎপর্যার্থ অন্য জিনিস আছে। তো সেই জন্য যে অংশটা মিলছে সেইটাকেই ওরা প্রমাণ হিসেবে ধরে নিয়ে এটাকে দেখাচ্ছেন। এইটা একটা যে এই সবা এসো ইত্যাদি বললেন, যে সবা এসো পুরুষ অন্যরা সময় ইত্যাদি। আর আরেকটা বললেন যে এই প্রদীপ্ত গৃহাৎ সপুত্রং পরিত্যজ্য শস্য নির্গম দর্শনাৎ, নিজে যে ওখান থেকে পালিয়ে যাই, তো এই যে ওখান থেকে আমরা বেরিয়ে যাই, তা এটার পক্ষে কি আছে না? আসলে পুত্র প্রিয় নয়। দেখুন, আত্মাই সবার কাছে সব থেকে বেশি প্রিয়। আত্মা থেকে ভিন্ন প্রিয় সবার কাছে নিজের আত্মাই কিন্তু প্রিয়। বৃহদারণ্যক উপনিষদে দেখবেন, সেখানে বলছেন যে আত্মনস্থ কামায় সর্বম প্রিয়ং ভবতি, নবা অরে পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্থ কামায় পুত্র প্রিয় ভবতি। পুত্র আমাদের কেন প্রিয় হয়? পুত্রের জন্য নয়, আমার কোনো কাজে সে লাগবে, আমার ভালো হবে, আমার সুখের জন্য, আমার সুখ উৎপাদন করে বলে পুত্র প্রিয়। মানে পুত্রের জন্য পুত্র প্রিয় নয়, আমার সুখটুক উৎপাদন না করলে কিন্তু আর প্রিয়টিও হবে না। একদম মানে যাজ্ঞবল্ক্য এগুলো বলছেন ওখানে, একদম সংসারের সমস্ত কিছু একদম খুলে বলে দিয়েছেন ওখানে। ওখানে শুধু পুত্র নয়, আরও জগতের যতগুলো বস্তুকে আমরা প্রিয় বলে বলি সবগুলোকেই বলে দিয়েছেন যে এগুলো আসলে স্বার্থ তাতে জড়িত আছে। স্বার্থ মানে স্ব বলতে আত্মা, আমার জন্য, মানে আমি আমার খুশির জন্যই সব, যা যা আমার খুশির কারণ হবে, আমার আনন্দের কারণ হবে, সেগুলো আমার প্রিয় হবে, তাই না? মানে আমার স্বার্থ যেখানে থাকবে না সেই বস্তুটা কিন্তু আমার প্রিয় হবে না। তো ওখানে বলেছেন, তারপরে লাস্টে বলেছেন সমস্ত কিছুই প্রিয় হয় আত্মার জন্যই আর কি। আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম ভবতি, সমস্ত কিছু বাইরে যা কিছু প্রিয় হয়। তো এখানেও ঠিক মানে বৃহদারণ্যক উপনিষদে অন্য জায়গায় তো বলেছেন যে আত্মাই হচ্ছে সব থেকে প্রিয়। এখানে বিদ্বান মনোরঞ্জনীকার এখানে কোট করেছেন যে তদেতৎ প্রেয়পুত্রাৎ প্রেয়বৃত্তাৎ প্রেয়ন্যস্মাৎ সর্বস্মাৎ অন্তরতরম যদয়ম আত্মা। এই আত্মা কি না? প্রেয়পুত্রাৎ প্রেয়বৃত্তাৎ, পুত্রের থেকেও বেশি প্রিয় হচ্ছে আত্মা। প্রেয়বৃত্তাৎ, সম্পত্তি, ধন সম্পত্তির থেকেও আত্মা কিন্তু আমাদের যে ইয়েতে আমাদের স্মৃতি মনুসংহিতা তাতেও বলেছেন, আবার আমাদের এতেও আছে যে আত্মাকে আত্মানম গোপায়িত, সবসময় নিজেকে রক্ষা করতে হবে। তো বলছেন যে আত্মানম সততং রক্ষে দ্বারৈরপি ধনৈরপি বলেছেন, আমাদের স্মৃতিতে বলেছেন যে আত্মানম সততং রক্ষে দ্বারৈরপি ধনৈরপি। এই দ্বার শব্দ উপলক্ষণ, পুত্র পত্নী এইগুলোর দিয়েও নিজেকে রক্ষা করতে হবে। নিজের যখন বিপদ হবে এইগুলোকে গণ্য করবে না। মানে এটা বাস্তব পরিস্থিতিকে অবলম্বন করে বলছেন আর কি, বাস্তব পরিস্থিতি অবলম্বন করে বলছেন। নিজে যখন বিপদে পড়বে তখন সেগুলোকে আত্মানম সততং রক্ষেত দ্বারৈরপি ধনৈরপি, সম্পত্তিও এত কোটি কোটি টাকা আপনি রোজগার করছেন, হঠাৎ একটা রোগ যদি হয়ে যায়, ডাক্তার যদি দেখুন এর জন্য না সব দিয়ে দিন, আমি ঘটি বাটি সব বেঁচে দেবো, আপনি আমাকে বাঁচিয়ে দিন। তো কেন? আত্মার থেকে প্রিয় আর কিছু নেই। যে কোটি কোটি টাকা আপনি রোজগার করেছেন, হ্যাঁ, তখন দেখেন মনে হবে যেন ওইটাই আপনার সব থেকে প্রিয়। মানে আপনি মরে গেলেও টাকা যেন থাকলে সব হয়ে যায়, এরকম আমরা এমন ব্যবহার করি যে নিজে মরে যাচ্ছি, নিজে না খেয়ে না দিয়ে প্রচুর টাকা রোজগার করে যাচ্ছি, যেন মনে হচ্ছে আমি মরে গেলেও কিছু না, টাকাটা ব্যাংকে থাকলে পরেই যেন আমার। কিন্তু আসলে তা নয়। যখন বিপদ উপস্থিত হবে
তখন যদি টাকা খরচ করে তখন বলবে হ্যাঁ আপনি সব নিয়ে নিন, সব টাকা আমি দিয়ে দেবো, ধার করেও দেবো, আপনি আমাকে বাঁচান, তাই না? আত্মানম সততং রক্ষেত দ্বারৈরপি ধনৈরপি বলেছেন। কাজে এই যে বলছেন যে সমস্ত কিছুর থেকে আত্মাই সব থেকে বেশি প্রিয়, যে প্রিয় পুত্রাৎ প্রিয় বিত্তাৎ, পুত্রের থেকেও প্রিয়, ধন সম্পত্তির থেকেও প্রিয় হচ্ছে আত্মা। প্রিয় অন্যস্মাৎ সর্বস্মাৎ বলেছেন, এবং অন্য সমস্ত কিছুর থেকেই আত্মা হচ্ছে প্রিয়, সব থেকে বেশি প্রিয়। কাজেই যারা ওই পুত্রকে আত্মা বলছিল তাদের কথাটা ঠিক নয়। হ্যাঁ, এটা এদের মত, এটা সেটা বলেছেন। আচ্ছা, তারপরে ওই যে প্রদীপ্ত গৃহাৎ সপুত্রং পরিত্যজ্য, ওইটাই হচ্ছে তার প্রমাণ। আর প্রত্যক্ষ প্রমাণ দেখাচ্ছেন, যে আমরা এরকম দেখি, বলি, নিজেরাই বলছি, স্থূলহম, তারপরে কৃশোহম, এরকম অনুভব হচ্ছে। অনুভব মানে প্রত্যক্ষ অনুভব, মানে সেটা প্রত্যক্ষ প্রমাণ। তার প্রথমটা দেখালেন শ্রুতি প্রমাণ, তারপরে দেখলেন অনুমান, তারপরে দেখছি আমরা প্রত্যক্ষ প্রমাণ। এগুলোর দ্বারা আমরা বুঝতে পারছি যে এই শরীরটাই হচ্ছে আত্মা। তা এখন বলছেন যে এই বিদ্যন মনোরঞ্জনিকার বললেন সাচ প্রীতি পুত্রাদপি দেহে অধিকতরা নিরতিশয়াচ দৃষ্টা, পুত্রের থেকেও নিজের দেহের প্রতি। হ্যাঁ, তবে এই আত্মাটা কে, এইখানে এইটা ঠিক ধরেছেন যে আত্মা পুত্র হতে পারে না, কিন্তু এই জায়গায় গণ্ডগোল হলো। বলছে তাহলে পুত্র আত্মা নয়, কিন্তু দেহ, এইটা একটা পরের এরা আবার সেটা খণ্ডন করবেন। কাজেই দেহের প্রতি অধিক আমাদের আদর দেখি, সেই জন্যে ওই দেহটাই হচ্ছে গিয়ে আত্মা। তো বলছেন আরেকটা কি, অহং প্রত্যয় আত্মানম অপঘাত, এই অহমের দ্বারা আত্মাকেই বোঝায়, এবং অহংটা হচ্ছে স্থূল। প্রথমা আছে, এটাও প্রথমা বিশেষ্য বিশেষণ ভাব। কাজেই এই স্থূল যে সেই আত্মা, স্থূল তো শরীর, কাজেই শরীরই আত্মা, এইটা বললেন। এইটা আবার এর থেকে যারা একটু ভালো, এর থেকে সূক্ষ্ম যাদের বুদ্ধি, তারা বলছেন না, হে এই কথা তো ঠিক নয়। অপর চার্বাক তেহ প্রাণাহ প্রজাপতি পিতরম ইত্यूचुः ইত্যাদি শ্রুতে ইন্দ্রিয়াণাম অভাবে শরীর চলনাভাবাৎ কাণোহং বধিরোহম ইত্যাদ্যনুভবাচ্চ ইন্দ্রিয়াণি আত্মা ইতি বদতি। যে অন্য আরেক দল অন্য এক চার্বাক, এখানে এক বচন আছে, এটা উপলক্ষণ, ওই গোষ্ঠীর সবাই আর কি। অন্য এক চার্বাক কি বলেন না, তেহ প্রাণা প্রজাপতি পিতরম ইত্यूचुः ইত্যাদি শ্রুতে, তারা বলে না, তারা কি বলেন না, ইন্দ্রিয়ানি আত্মা ইতি বদতি। ওই লাস্টটা আগে শুনে নিন। অপর চার্বাক ইন্দ্রিয়ানি আত্মা ইতি বদতি। অন্য চার্বাক বলে কি না, ইন্দ্রিয়ানি আত্মা, ইন্দ্রিয়গুলোই হচ্ছে আত্মা। কারণ কি, যুক্তি কি, এখানেও তিনখানা যুক্তি দেখাচ্ছে। ওই যে একটা আপ্তবচন শ্রুতি প্রমাণ বেদ থেকে দেখাচ্ছেন, একটা অনুমান, আর একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ দেখাচ্ছে। কি কেন না, প্রথমেই বলছেন যে অপর চার্বাক বললে, অন্য চার্বাক বলছেন ইন্দ্রিয়ানি আত্মা ইতি বদতি, ইন্দ্রিয়গুলোই আত্মা, এটা বললেন। কারণ কি না, প্রথমে ইত্যাদি শ্রুতি, কি শ্রুতি বশত না, তেহ প্রাণা প্রজাপতি পিতরম ইত্यूचुः ইত্যাদি শ্রুতে, এই শ্রুতি বশত। কি শ্রুতি না, ছান্দোগ্য উপনিষদে আছে, তেহ প্রাণা মানে সেই প্রাণরা প্রজাপতি পিতর মানে পিতা প্রজাপতির কাছে গিয়ে বলল, একটা কোনো ঘটনা আর কি আছে। তো সেইটা বলতে গিয়ে বলছেন তেহ প্রাণা, সেই প্রাণরা তারা কি করলো না, পিতা প্রজাপতির কাছে গিয়ে বলল। প্রজাপতি তো সমস্ত কিছু স্রষ্টা, তিনি পিতার কাছে, পিতা প্রজাপতিকে গিয়ে বলল। এই শ্রুতি, এইটাই হচ্ছে শ্রুতি বচন। এর থেকেই বোঝা যায় যে ওসব দেহ টেহ নয়, ও প্রাণই হচ্ছে গিয়ে আত্মা। এটা কেন, এই শ্রুতি থেকে কিভাবে বুঝলে, এটা পরে ব্যাখ্যায় আসি, আগে মানেটা বোঝে নিন। তারপরে বলছেন অনুমান প্রমাণ দেখাচ্ছেন, বলছে দেখুন ইন্দ্রিয়ই হচ্ছে, এখানে প্রাণ শব্দের মানে কিন্তু ইন্দ্রিয় বুঝতে হবে। প্রাণ শব্দের আপনারা পড়ে এসেছেন, প্রাণ হচ্ছে প্রাণ অপান ব্যান উদান সমান, এর মধ্যে যে প্রাণ বায়ু বিশেষ, সেই প্রাণের কথা কিন্তু এখানে বলছেন না। এখানে প্রাণ বলতে ইন্দ্রিয়কে বুঝতে হবে। প্রাণ শব্দের এরকম নানা অর্থে প্রয়োগ আছে, ডিকশনারিতেও আছে। প্রাণ শব্দের দ্বারা কখনো কোনো আত্মাকেও বোঝায়, কখনো কোনো ইন্দ্রিয়কে বোঝায়, কোনো কোনো বায়ুকে বোঝায়। এখানে ওই প্রাণ বায়ু, এই ইন্দ্রিয় অর্থে এখানে প্রাণকে নিতে হবে, ঠিক আছে? তো বলছেন যে
ইন্দ্রিয়ানাম অভাবে শরীর চলনা ভাবাত। বলছি দেখুন, শরীর যদি আত্মা হতো তাহলে তো ইন্দ্রিয়কে না ভরসা করেই তো, মানে ইন্দ্রিয়কে অবলম্বন না করেই শরীর চলতে পারত, কিন্তু ইন্দ্রিয় না থাকলে পরে শরীর চলবে না। কাজেই যদি বলতে হয় তাহলে ইন্দ্রিয়কেই বলা যাক, তাই না? ইন্দ্রিয় থাকলে শরীর থাকলে চলে, ইন্দ্রিয় না থাকলে শরীর থাকলেও চলবে না। কাজেই অন্যয় ব্যতিরেকের দ্বারা এই চলনের প্রতি কারণ হচ্ছে ইন্দ্রিয়। কাজেই ইন্দ্রিয়কেই আত্মা বলা উচিত, তাই না? কার্যকারণ ভাব আমরা কিভাবে নিয়ম করি? যা থাকলে কার্য হয়, যা না থাকলে কার্য হয় না, তাকেই আমরা কারণ বলি, তাই না? তৎসত্ত্বে তৎসত্তা এটাকে বলে অন্বয়, আর তদভাবে তদভাব এটাকে বলে ব্যতিরেক। তৎসত্ত্বে তৎসত্তা, এটা থাকলে ওটা থাকবে, এরকম যদি দেখি, আবার ওটা না থাকলে এটা থাকবে না। এই দুটোই যদি মেলে তাহলে সেখানেই কার্যকারণ ভাবটা থাকে। বুঝতে পেরেছেন তো? যেমন ঘট একটা তৈরি হচ্ছে, ঘট তৈরি করতে গেলে আমরা কি করি? তার কারণ দরকার। মৃত্তিকা, দণ্ড, কুম্ভকার সব দেখি। কুম্ভকার থাকলে ঘট তৈরি হয়, কুম্ভকার না থাকলে তৈরি হয় না। কুম্ভকার থাকলে মানে তৎসত্ত্বে তৎসত্তা, মানে ঘটের সত্তা, ঘটের উৎপত্তি হয়। তদভাবে কুম্ভকার না থাকলে ঘট উৎপন্ন হয় না, তার মানে কুম্ভকার তার কারণ। কাজে চলনের প্রতি আমরা কি দেখছি? যে এই যদি ইন্দ্রিয় থাকে তবে চলন হয়, ইন্দ্রিয় না থাকলে চলন হয় না। কাজে ইন্দ্রিয়ের সঙ্গেই অন্যায় ব্যতিরেক আছে চলনের। কাজে ইন্দ্রিয়কেই তার কারণ বলতে হবে। কাজে ইন্দ্রিয়ই হচ্ছে কি আত্মা। শরীরকে বলা যাবে না, বলে কেন? শরীর তৎসত্ত্বে তৎসত্তা, এটি তো ব্যভিচার হয়ে যাবে। ব্যভিচার মানে কি? ওই নিয়মের উল্টোটা যদি হয়ে যায় তাহলেই তাকে বলে ব্যভিচার। নিয়মটা যদি বাধিত হয়ে যায়, যে কারণ থাকলে কার্য থাকবে, ইন্দ্রিয় থাকলে চলন হবে। কিন্তু কখনো কখনো দেখা যায় ইন্দ্রিয় নেই কিন্তু শরীর আছে, তো শরীর যদি কারণ হতো তাহলে শরীর থাকলে চলন হতো, শরীর থাকলেও চলন হয় না ইন্দ্রিয় না থাকলে, তাই না? কাজেই ওই তো ব্যভিচার হয়ে গেল। তৎসত্ত্বে তৎসত্তা হওয়া উচিত ছিল, কারণ থাকলে কার্য তো হলো না, তাই না? তো ফলে এই শরীরকে তো মানে আত্মা বলা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ইন্দ্রিয়ানাম অভাবে শরীর চলনা ভাবাত, ইন্দ্রিয় না থাকলে শরীরের চলন হয় না। কাজেই এইটা দেখে আমাকে অনুমান করতে হবে যে শরীর আত্মা নয়, ইন্দ্রিয়ই আত্মা। অনুমান প্রমাণের সাহায্যে বুঝতে হবে। যেমন পর্বতের ধূম দেখে বুঝি বন্যী আছে, ঠিক সেই রকম এইখানে ওই অনুমানের সাহায্যে যে ইন্দ্রিয়ের অভাবে শরীরের চলনের অভাব আমরা দেখতে পাই, কাজেই ইন্দ্রিয়ই হচ্ছে আত্মা। এই হচ্ছে গিয়ে কথা। আর প্রত্যক্ষ প্রমাণ দেখাচ্ছেন, কাণোহম বধিরোহম ইত্যাদনুভবাচ্চ ইন্দ্রিয়ানি আত্মা। প্রত্যক্ষ প্রমাণ। আমরা বলি না আমি কানা হয়ে গেছি, আমি বধির। বধির মানে শুনতে পাই না। তো এই কানা কেন হয়? চক্ষুর ইন্দ্রিয়ের কারণেই তো হয়। কেউ বলে না আমার চোখটা কানা, আমি কানা বলে। তার মানে এই আমি যে, আর কানাটা তো আসলে চক্ষুর ইন্দ্রিয়। তো চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে অহমকে অভিন্ন করছি, সমান প্রত্যয় দিয়েছি না, বিশেষ্য বিশেষণ ভাব দিয়েছি। যেমন আগেরটা স্থূলহম, আমি স্থূল, আমি বলতে আত্মা, আর স্থূলের সঙ্গে তার অভেদ, তার মানে যে স্থূল সেই আত্মা। তো এখানেও তো কানোহম মানে কি? আমি কানা, তার মানে যে কানা সে আমি। তো কানাটা তো হচ্ছে চক্ষুর ইন্দ্রিয়, কাজে ইন্দ্রিয়টাই আমি, কাজে ইন্দ্রিয়ই হচ্ছে শরীর মানে আত্মা। আমরা বলছেন বধিরোহম, বধিরটা তো আসলে শ্রবণেন্দ্রিয়। আমি তো আত্মা, তো যদি ধরি আত্মা নয় তাহলে তো বধির তো হওয়া উচিত, মানে ইন্দ্রিয়টা বধির, আমি তো বধির না হওয়া উচিত না। কিন্তু আমরা বলি বধিরোহম, অহম বধির, মানে আমি বধির, মানে যে বধির সে হচ্ছে আত্মা। তো বধির তো আসলে গিয়ে শ্রবণেন্দ্রিয়, তার মানে শ্রবণেন্দ্রিয়টা আত্মা। তো কাজেই দেখা যাচ্ছে ইন্দ্রিয়গুলোই আত্মা। এইটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে এটা বললেন, এটা সাধারণভাবে বললেন। এখন এই বিদ্বান মনোরঞ্জনীকার এখানে বা অন্য টিকাকাররা এখানে আরও কিছু যুক্তি তুলেছেন। প্রথমেই বললেন কি, আচ্ছা দেখো, এই যে বললেন এই শ্রুতি প্রমাণ, এটা তো শ্রুতি প্রমাণ হলো না। তেহ প্রাণা প্রজাপতি পিতরমেত্যুচুহু
ছান্দোগ্য উপনিষদে বলেছেন, এখানে কোথায় বলা হলো প্রাণ আত্মা? দেখুন আগেরটার সঙ্গে পার্থক্য আছে। যারা শরীরকে আত্মা বলছিল সেখানে তারা কি শ্রুতিবাক্য দিলেন তৈত্তিরীয় উপনিষদ থেকে? সবা এসব পুরুষ অন্নরসময়, অন্নরসময় যে সেই হচ্ছে পুরুষ, পুরুষ মানে আত্মা, আর অন্নরসময় কে? শরীর। কাজে শরীরটা যে আত্মা ওই শ্রুতি বচনে বলাই হলো, যদিও ওতে শ্রুতির তাৎপর্য নেই, তারপরে অন্য কথা, কিন্তু ওই শ্রুতি বচনে আপাতত বোঝা গেল যে অন্নরসময় যে শরীর সেটাই আত্মা। এখানে কত প্রাণা আত্মা এই কথাটা বলেনি, এখানে কি বলেছে? দেহ প্রাণা, সেই প্রাণেরা প্রজাপতি, পিতা প্রজাপতির কাছে গিয়ে বললেন, এইটা আছে এখানে কোথাও। এই শ্রুতিবচনটার মানে কিন্তু প্রাণ আত্মা এটা কিন্তু নয়, কিন্তু এইটাকে বললেন যে ইত্যাদি শ্রুতে, এই শ্রুতি প্রমাণবশত প্রাণ আত্মা, এটা কি করে হলো? মানে প্রাণ বলতে ইন্দ্রিয়, ইন্দ্রিয় আত্মা কি করে হলো? এখানে তো বলেছেন প্রাণরা, এখানে প্রাণ বলতে যদি ইন্দ্রিয়ই ধরি, ইন্দ্রিয়রা প্রজাপতির কাছে গিয়ে বললেন, এইটুকু বলেছেন, কিন্তু ইন্দ্রিয়ানি আত্মা, প্রাণা আত্মা তো বলেননি কোথাও। কি করে বোঝা গেল? বলছে না, এই শ্রুতি প্রমাণে কিন্তু বলেননি সত্যি যে প্রাণ আত্মা, কিন্তু এর থেকে বুঝতে হবে শ্রুতি স্বীকার শ্রুতি বলতে চাইছেন প্রাণ আত্মা। বলে কেন? বলছেন যে প্রাণেরা প্রজাপতির কাছে গিয়ে বললেন। আচ্ছা, যাওয়া, গিয়ে বলা, এইসব কাজগুলো চেতন লোকই করতে পারে, তো অচেতন বস্তু করতে পারে না। চেতন তো আত্মাকেই আমরা চেতন বলি, আর কাউকে চেতন বলি না, তা আত্মাই চেতন। তো চেতন লোকই তো গিয়ে বলে না, পাথর তো গিয়ে বলতে পারে না। নিষ্প্রাণ কোনো বস্তু, মানে যে যার চৈতন্য নেই, নিষ্প্রাণ বলবো না, চৈতন্য যার নেই, অচেতন জড় বস্তু তো গিয়ে বলা, যাওয়া, বলা, এইসব কাজ তো চেতনের ধর্ম, তাই না? তো অচেতন বস্তু তো এটা করতে পারে না। এই অচেতন বস্তু করতে পারে না বলেই আমাদের যারা মানে এই বেদকে প্রমাণ বলেন না, তারা বেদকে খুব মানে সমালোচনা করেছেন অনেক, এবং তার উত্তর সব যারা আর কি মানে বেদে বিশ্বাসী তাদের দিতে হয়েছে, উত্তর দিতে হয়েছে। এই যেমন আমাদের সায়নাচার্য, উনি তো বেদের ভাষ্য রচনা করেছেন, উনি ঋগ্বেদের ভাষ্য ভূমিকাতে এই সব প্রশ্নগুলো তুলে খণ্ডন করেছেন। সেখানে পূর্বপক্ষ তুলেছেন যে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না, তারা সব বেদের এক একটা বচন তুলেছেন, তুলে বলছেন এই যে বেদ সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, যে ইয়ে বলছেন গ্রাবান, গ্রাবণ মানে শিলা, তারা কিছু বললো, এরকম সব বেদে বচন আছে, শিলারা কথা বলছে। তারপরে ইয়ে দেখুন, খুর, খুরকে চেতন বলা হয়েছে। যে যখন চূড়াকরণ হয় আমাদের, চূড়াকরণ মানে এই চুল মানে কাটা হয়, মানে যেমন সংস্কার হয় একটা, আমাদের জন্মের সময়টা তো চুল নিয়ে যাকেই, ওই চুলগুলোকে ফেলে দিতে হয়, দিয়ে আবার নতুন চুল গজায়, সেটাকে চূড়াকরণ বলে। এটা হোম টোম আছে, তারপরে সব এই মাখন জল টল লাগিয়ে সব কাঁচি দিয়ে চুল কাটতে হয়, সেগুলোর প্রক্রিয়া আছে বিশেষ, এটাকে বলে চূড়াকরণ। এখন আর ওসব হয় না, একদম পৈতে টৈতের সময় একসঙ্গে চূড়াকরণ টরণ হয়, একই দিনে চূড়াকরণ হলো, তারপরে হলো, সংস্কারগুলো সব লোপ পেয়ে যাচ্ছে। তো এই চূড়াকরণের সময় যে খুর দিয়ে চুল কাটবার আগে একটা মন্ত্র বলতে হয়, স্বধিতে মৈনম হিংসিহি। স্বধিতা বলতে এই খুরকে বলা হচ্ছে, যে হে খুর, যার চুল কাটছে আর কি, নাপিত চুল দিয়ে, বা যিনি সংস্কার করছেন তিনি তো চুল কাটছেন, বলছে হে খুর, একে আবার হিংসা করো না, মানে চুলটাই কেটো, এর গা আবার কেটে দিও না, মানে বলছেন স্বধিতে মৈনং হিংসিহি, মন্ত্র আছে সমস্ত বলতে হয়। তো স্বধিতে মৈনম হিংসি, এখন আর মন্ত্রতন্ত্র উচ্চারণই করতে পারছে না, ওর মানেও যে পুরোহিত সে জানে না, নাপিতও জানে না, যারা হচ্ছে সেও জানে। তো ওখানে আছে স্বধিতে মৈনং হিংসিহি, যে হে স্বধিতা, একে হিংসা করো না, মানে একে আবার ওই চুলটাই কাটো, মানে একে আবার কোনো ক্ষতি করো না। এই সব তুলে ওরা বলছেন আরে খুর তে তো অচেতন, তাকে তুমি সম্বোধন করে বলছো হে খুর, একে হিংসা করো না, হিংসা করাটা তো চেতনের ধর্ম, খুর কি করে করবে? বেদে এইসব কথাগুলো আছে, কাজেই এই বেদ প্রমাণ নয়। যে উল্টোপাল্টা কথা বলে, মানে এ তো মিথ্যে কথা,
কাজে বেদ কি করে প্রমাণ হবে? এইরকম প্রত্যবস্থান, মানে একটা পূর্বপক্ষ যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না করেছেন। সায়নাচার্যকে উত্তর দিতে হয়েছে তাতে। সায়নাচার্য বলছেন হ্যাঁ এরকম বলেন, বলে এর দ্বারা বেদের নয়, এটা তোমাদের বুদ্ধিমান্দই কারণ। বলে কেন? বলছেন এখানে ক্ষুর বলতে ক্ষুরকে বলা হচ্ছে না, তার অভিমানিনী দেবতাকে বলেছে। যেমন অনেক সময় সূর্যর ক্ষেত্রে এই প্রসঙ্গ, হয়তো সূর্যের প্রসঙ্গে এখানে হয়তো আমি করে থাকতে পারি কোনো ক্লাসে, যে আমরা সূর্যের উপাসনা করি, জ্বলন্ত পিণ্ডের উপাসনা করি না, তার অভিমানিনী দেবতা আছেন। দেবতা স্ত্রীলিঙ্গ বলে অভিমানিনী বলছি, তার উপাসনা করি। ঠাকুর যে বলছেন যে ওই মাটি কাদা এদের পুজো করছি না, তার অভিমানিনী দেবতা, তাকে অবলম্বন করে দুর্গা আবির্ভূত হয়েছেন, তার পুজো করছি, তার ইট কাঠ মাটির পুজো করছি না। তো তার অভিমানিনী দেবতা, এই যে সতীতে ক্ষুর, এই প্রত্যেকটার অভিমানিনী দেবতা আছেন, সেই দেবতাকে প্রার্থনা করা হচ্ছে এটা। এবং গ্রামাণ উঁচু ওই পাথররা বলল, ওখানেও তাৎপর্য হচ্ছে তার অভিমানিনী দেবতা, তাদেরকে অবলম্বন করে, ওইগুলোকে বলা হচ্ছে না। এবং তারা তো চেতন, সেই জন্য বলা হচ্ছে। বলে তাহলে সেই দেবতা বললেই হতো? বলে না, এটা আমাদের লৌকিক ইয়েতেই আমাদের এটা প্রয়োগ হয়। মানে আমরা, মানে তাহলে সেই দেবতারাই, তাদেরকে না প্রার্থনা করে কেন বলা হলো সদিতে? বলে আরে তুমি তাহলে লোকব্যবহার জানো না, তাই তোমাকেই বোকা বলবে লোকে। লোকব্যবহার তাই বলে। আমরা বলি না সুপ্রিম কোর্ট আমাদের বলল, কোর্ট তো অচেতন পদার্থ। কোর্ট বলল মানে, কোর্ট বলেনি, কোর্টের জাজেরা বলেছে। এই জাজেরাই হচ্ছে অভিমানিনী দেবতা, কোর্টের অভিমানিনী দেবতা, তারা বলেছে। তা আমরা বলি না জাজ বলে, তো তুমি তাদেরকে গিয়ে বলো তো, এই পেপারে লেখা হয়, তুমি গিয়ে বলো তো দেখি যে এটা ভুলভাল কথা বলছেন। কোর্ট কখনো তোমাকেই বলবে তুমি লোকব্যবহার জানো না, লোকে হাসবে। তো এইরকম কতগুলো জিনিস উপচার করে আমরা বলি, সেটা বললার একটা কারণ আছে, যে ওর সঙ্গে ওই কোর্টের সঙ্গে জাজেদের যে একটা অভিন্ন ভাব আছে, সেইটা বোঝাবার জন্য এইসব উপচার করি। কথাটা কিন্তু ঠিক, কোর্ট বলে না, জাজ বলে। কিন্তু তাও আমরা বলি কেন কোর্ট বলে না? কোর্ট মানে জাজরা যা বলবে সেটাই কোর্টের মুখ্য সিদ্ধান্ত, এর বাইরে কিছু হবে না। এইটা বোঝাবার জন্যই উপচারগুলো করা হয়। এটা সত্য কথা নয়, এটা উপচার, কিন্তু উপচারগুলোর পেছনে একটা কারণ থাকে, এবং সেইটা জন্য উপচার করে বলাটাই দস্তুর। তো হে চারবাক বা পূর্বপক্ষী, তোমরা এই দস্তুরটা জানো না, সেই জন্য তুমি আমাকে অ্যাটাক করছো, এইসব ভুলভাল কেন বেদ বলেছে। আসলে বলেনি, ওর অভিমানিনী দেবতার কথা। কাজে লোকেও তো এসব প্রয়োগ হয়, জাহাজ বলেছে, তাই না? সিংহাসন কথা বলে, সিংহাসন তো কথা বলে না, বলে রাজা, কিন্তু তার সঙ্গে অভেদ উপচার করে আমরা বলি। কাজেই আমার বেদের হঠাৎ দোষ হতে যাবে কেন? তো সেই হচ্ছে ব্যাপার। এখানেও সেই উপচার করেই এ সমস্ত হয়। তা এখন এই যে প্রাণেরা বলল গিয়ে, তা প্রাণ তো যদি অচেতন হয়, প্রাণ বলতে ইন্দ্রিয়, তো ইন্দ্রিয়তা গিয়ে আর বলতে পারবে না, তার মানে ইন্দ্রিয়কে চেতন বলতে হবে। চেতন ইন্দ্রিয় চেতন হলে তবেই গিয়ে, আর চেতন হলেই ইন্দ্রিয়টাই, মানে ইন্দ্রিয়গুলোই আত্মা হলো, এটি আর কি যুক্তি। সেই জন্য এখানে কোথাও বলেনি যে ইন্দ্রিয় আত্মা, বলছেন এই বচন থেকে বোঝা যায় যে বেদ ইন্দ্রিয়কেই আত্মা বলছেন। কারণ ইন্দ্রিয়কে আত্মা বলছেন বলেই ওই প্রাণা প্রজাপতিম পিতরম ইত্যুচু, এই প্রাণেরা, এই ইন্দ্রিয়রা প্রজাপতির কাছে গিয়ে বলল, এই কথাটা বেদ বলছেন। এর দ্বারাই প্রাণ যে আত্মা, মানে ইন্দ্রিয় যে আত্মা, এইটা বেদ স্বীকার করলেন। এটাকে অর্থাপত্তি প্রমাণ বলে। ইয়েতে বলছেন শ্রুতার্থাপত্যে, এটা সাক্ষাৎভাবে বেদ বলেনি, ওই জন্য বলছেন যে এই বলছেন যে এখানে 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 সাক্ষাৎ শ্রুতি কিন্তু প্রমাণ নয়, কিন্তু শ্রুতার্থাপত্তি, এই অর্থাপত্তিটাই এখানে প্রমাণ। অর্থাপত্তি প্রমাণ মানে কি? সাক্ষাৎভাবে বললাম না, বললাম যে তার উদাহরণটা মীমাংসকরা অর্থাপত্তি প্রমাণ স্বীকার করেন যে পিনো দেবদত্ত দিবান ভুংতে, মানে এই দেবদত্ত মোটা, সে দিনের বেলা খায় না। আমি কিন্তু বললাম না রাত্রিতে খায়, এর থেকে প্রমাণ হবে যে আমি বলতে চাইলাম রাত্রিতে খায়। বুঝতে পেরেছেন? এটাকে বলে অর্থাপত্তি প্রমাণ। যে এই স্থূল দেবদত্ত, এই যে দেখছেন তো এর দেবদত্ত কত স্থূল, ও কিন্তু দিনে খায় না। এর থেকে বুঝতে হবে আমি বলতে চাইলাম ও রাত্রিতে খায়। বলে কেন? আরে দিনে খায় না অথচ স্থূল,
তা না খেলে শরীর ঠিক হবে কি করে? তার মানে দিনে খায় না, কোনো কোনো সময় খায়, রাত্রিতে খায়। রাত্রিতে খায় কথা আমি মুখে বললাম না, কিন্তু অর্থাৎ সেটা বোঝা গেল। বুঝতে পেরেছেন তো? এরকম সব হয়। যেমন ধরুন একটা, এখন আমরা শিক কাবাব সমস্ত আছে, তো ওরকম একটা শিকের মধ্যে তো পিঠে লাগিয়ে রেখেছি, হ্যাঁ, শিকের মধ্যে পিঠে বা একটা কাঠির মধ্যে পিঠে। তো একজন বলল যে ইস, রাত্রে এসে না ইঁদুরে ওই কাঠিটা খেয়ে ফেলেছে। এর থেকে বুঝতে হবে পিঠেটাও খেয়েছে, কারণ কি কাঠির সঙ্গে পিঠেটা লাগানো আছে, তাহলে পিঠে কাঠিটা খেলো, পিঠেটা খাবে না তা তো নয়, তার মানে পিঠেটাও খেয়ে নিয়েছে। এটা অর্থাপত্তি প্রমাণ বলে এটাকে। তো এখানেও তাই, এখানে বললেন না যে প্রাণ আত্মা, বললেন প্রাণেরা গিয়ে, মানে ইন্দ্রিয়রা গিয়ে প্রজাপতিকে বলল। এর থেকেই বুঝতে হবে ইন্দ্রিয় হচ্ছে আত্মা, কারণ ইন্দ্রিয় যদি আত্মা না হয় তাহলে পরে সে গিয়ে বলতে পারে না। এই যেমন দেবদত্ত, সে নিশ্চয়ই রাত্রে খায়, কারণ সে মোটা অথচ দিনে খায় না, তার মধ্যে রাত্রে খেতেই হবে, তা নাহলে সে মোটা হতে পারে না। ঠিক সেই রকম অর্থাপত্তি প্রমাণের সাহায্যে এটা বুঝতে হবে। ডিরেক্ট শ্রুতি বাক্যটা যেমন আগেরটাতে প্রমাণ ছিল, এখানে সেটা নয়। তারপরে বলেছেন ইন্দ্রিয়ানাম অভাবে শরীর ও চলনা ভাবাত। এটা ব্যাখ্যা আমি করেছি, কিন্তু টিকাতে কিছু বিশেষ কথা বলেছেন যে শরীর এই ইন্দ্রিয়ের অভাবে চলতে পারে না। এই ইন্দ্রিয়ানাম অভাবে এই শরীর আমরা চলতে পারে না, এইসব কথা বলেছেন। তা এখন এই প্রসঙ্গে বালবোধিনীকার, বিদ্বান মনোরঞ্জনীকার বলেননি, বালবোধিনী টিকাতে এই জায়গাটা একটা টিপ্পণী করেছেন, মানে সেটা মূলে নেই। উনি বলছেন এর থেকে আরেকটাও জিনিস আছে, যে দেখুন এই ইন্দ্রিয়, এই শরীর যে আত্মা নয়, তার প্রমাণ কি ইন্দ্রিয় যে আত্মা। বলে কেন? স্থূল শরীর কখনো আত্মা হতে পারে না। বলে কেন? যে এই, আচ্ছা এটা কেন? আচ্ছা আগে একটা, এই প্রসঙ্গে একটা কথা বলি। আগে যে বললাম না শ্রুতির বচনকে প্রমাণ মানছে, ওই যে আগে আছে সবায়স অন্নরসময়, এইটা কিন্তু আসল শ্রুতির সারসিক নয়। এইগুলো শ্রুতি আপাতত বলেছেন, শ্রুতি কিন্তু আসলে গিয়ে পরে আসল কথা বলবেন। ওটা স্থূল দৃষ্টির লোকেরা এরকম বলে, এটা বলতে গিয়ে তৈত্তির উপনিষদে এই কথা বলেছেন। ওটা স্থূল দৃষ্টির অভিপ্রায় বলেছেন। তা সেসব তো গেল, কিন্তু আরেকটা যুক্তি বালবোধিনী টিকাকার দিচ্ছেন, যে এই যে হয় আমাদের, যে আমাদের যে অনুভবগুলো হয়, তো সেই অনুভবগুলো দেখুন, আপনি যেটা নিজে দেখেছেন, অনুভব করেছেন, সেটারই আপনি স্মরণ করতে পারেন। আপনি যেটা নিজে দেখেছেন সেটারই স্মরণ করতে পারেন, যেটা নিজে দেখেননি সেটা স্মরণ আপনি করতে পারেন না। আমি একটা জিনিস দেখলাম, আর আপনি কি তার স্মরণ করতে পারবেন? হ্যাঁ, আমি তাজমহল দেখে এসেছি, আপনি কোনদিন তাজমহল দেখেননি, আমি দেখে এসেছি আজ থেকে 5 বছর আগে। তো এসে আমি যদি বলি যে আমি স্মরণ করছি যে আমি তাজমহল দেখেছি, আপনি গেলেন না, আমি ঘুরে এসেছি 5 বছর আগে, আপনি বলছেন জানেন আমি তাজমহল দেখেছিলাম, এই স্মরণ তো আপনি করতে পারবেন না, কারণ কি আপনি তো নিজে জাননি না। তো বলছেন যে স্থূল শরীর যদি আত্মা হয়, তাহলে বাল্যকালের কোনো ঘটনা যেটা আপনি দেখেছেন সেটা আপনি বৃদ্ধ বয়সে স্মরণ করতে পারেন না। তাহলে কেন? প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই শরীরটা জানেন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। বাল্যকালের শরীর কিন্তু আপনার নেই, বাল্যকালের শরীর নষ্ট হয়ে তার জায়গায় নতুন শরীর হয়েছে। সায়েন্সই বলে এটা, আর ব্যাখ্যা করবার কোনো দরকার নেই। কোষগুলো সব পাল্টে যাচ্ছে, আগের কোষগুলো সব মরে যায়, নষ্ট হয়ে যায়, তার জায়গায় অন্য কোষ উৎপন্ন হয়, শরীরটাও পুরো অন্য, কিন্তু অবিচ্ছেদে হয় আর কি। এমন নয় যে আপনি মরে গেলেন, পুড়িয়ে ফেললো, আবার তার জায়গায় নতুন হলো, তা নয়, ওইটা নষ্ট হয়ে গিয়ে তার জায়গায় অন্য কোষ। তার মানে বাল্যকালের শরীর এখন আপনার নেই, কিন্তু আপনি বাল্যকালের কোনো ঘটনা স্মরণ করতে পারেন তো, তাই না? ছোটোবেলায় এই হয়েছিল, আমি তখন 5 বছর বয়স ছিল আমার, তখন এই ঘটনা ঘটেছিল, এই যে স্মরণ করছেন। তাহলে শরীর যদি আত্মা হয়, তাহলে বাল্যকালের শরীর আলাদা, আর বয়স যখন আমার 80 হয়েছে তখনকার শরীর আলাদা।
তাহলে বয়স যখন আমার 80 হয়েছে, সেই শরীরটা তো ঘটনাকে প্রত্যক্ষ করেনি, সে স্মরণ করবে কি করে? বুঝতে পেরেছেন তো? তার মানে স্মরণ করবে তো আত্মাই। কাজে শরীরটা যদি আত্মা হয়, তাহলে আত্মা তো আমার আলাদা আলাদা হলো। বাল্যকালের শরীর রূপ যে আত্মা, সে একটা জিনিসকে প্রত্যক্ষ করেছিল। বৃদ্ধকালের যে শরীর, সেটা আরেকটা আত্মা, সে বাল্যকালের শরীর রূপ আত্মার দ্বারা অনুভূত বিষয়ের স্মরণ করতে পারে না। আমার আত্মার দ্বারা যে অনুভব হচ্ছে, সেটা আপনার আত্মা সেটা স্মরণ করতে পারে না, কিন্তু আমরা স্মরণ করি। তাহলে বুঝতে হবে যে এমন আত্মা যে বাল্যকালেও ছিল, এখনও আছে। শরীরকে আত্মা স্বীকার করলে সেটা হবে না। ইন্দ্রিয় কিন্তু একই আছে। বাল্যকালের যে ইন্দ্রিয়, এখন ওই ইন্দ্রিয় কিন্তু আবার সায়েন্সের নিয়মে কোষ পরিবর্তন করে টরে নতুন হয় না। ইন্দ্রিয়টা কিন্তু সেই ইন্দ্রিয়ই আছে। কাজে সেই চক্ষুর ইন্দ্রিয় বাল্যকালে যেটাকে দেখেছিল, এটাকে এখন সে বৃদ্ধাবস্থায় স্মরণ করতেই পারে। কাজেই ইন্দ্রিয়ই আত্মা বলা ভালো, শরীর আত্মা নয়। এইটা কিন্তু মূলে বলেনি, বালবোধিনী টিকাকার এটা ধরেছে। বিদ্যানমনোরঞ্জনীতেও নেই, বালবোধিনী এক একটা টিকা এক একটা জিনিস সব ধরে। আসলে শাস্ত্রগুলো পড়তে গেলে এইভাবে ধরে পড়তে হয়। সব জায়গাতে সব কথা বলা থাকে না, এই টিকাতে কিছু, ও টিকাতে কিছু, এগুলো নিয়ে শাস্ত্রগুলো পড়লে আপনার একটা কমপ্লিট কোনোভাবেই হয় না, অনেকটা গোছানো একটা জ্ঞান হয়। তো এখন সেইটা বলেছেন ওখানে যে এই স্থূলস্য আত্মত্বে বাল্যচেষ্টা কৌমারাদৌ ন স্মরেত ইত্যাদি দ্রষ্টব্যম। যে যদি স্থূল শরীরটাই আত্মা হয়, তাহলে বাল্যকালের যে চেষ্টা, সেটা কৌমার আদিতে, আমি বৃদ্ধকালের কথা বললাম, কৌমার যৌবনের সাথে আলাদা শরীর, সেখানে সেটার স্মরণ হতে পারে না। তা এখন এই যে ইয়েতে বলছেন যে আচ্ছা, এটা একটা গেল। তারপরে বলছেন কানুহং বদিরোহম ইত্যাদ্যনুভবাচ্চ। এবং আরেকটা কি, যে প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে তো আমরা জানতেই পাচ্ছি, দেখতেই পাচ্ছি যে এই যে কানত্ব, এই কানত্ব, তারপরে হচ্ছে এই যে বধিরত্ব, এগুলো কোথায় থাকে? দেহের মধ্যে থাকে না। দেহে ঔপচারিকভাবে সেটার প্রয়োগ হয়। দেহ তো কখনো এই কানা হতে পারে না, বধির এসব ইন্দ্রিয়ই হয়। তো ইন্দ্রিয়ে সেটার আরোপ করা হয়েছে বলেই তখন আমরা ইন্দ্রিয়ই তাহলে আত্মা। কাজী অহম বলতে আত্মা বোঝাই, আর কানো বলতে ইন্দ্রিয়, কাজী ইন্দ্রিয়ই আত্মা। এইটা এখানে প্রতিপাদিত হলো। আবার অন্য 4 ভাগ বলছেন, এর পরে বলছেন অন্যস্তু 4 ভাগ। আরেক ধরনের 4 ভাগ আছেন, তারা কি বলছেন? অন্যস্তু 4 ভাগ প্রাণ আত্মা ইতি বদতি। আচ্ছা, এখানে যেন মনে হবে যেন অন্য 4 ভাগরা বলছেন প্রাণ আত্মা, বলছে এই আগেও তো প্রাণই বললেন। অপর 4 ভাগ আহ ইন্দ্রিয়ানি আত্মা, ইন্দ্রিয় আত্মা বলেছেন, প্রাণ বলেননি। কিন্তু উদাহরণ যে দিয়েছেন তেহ প্রাণা প্রজাপতি, ওখানে প্রাণও বললেন। তো এখানে আবার প্রাণ বলছে না, ওইখানে প্রাণ শব্দের ইন্দ্রিয় অর্থ নিতে হবে। ওই যে তেহ প্রাণা প্রজাপতি পিতরমে ত্যুচুহু, ওখানে প্রাণ শব্দের ইন্দ্রিয়, ওই যে বললাম প্রাণ শব্দের অনেক রকম মিনিং আছে। ওই আগেরটাতে শ্রুতিতে যে প্রাণ আছে, প্রাণ বলতে ইন্দ্রিয় বুঝতে হবে। এখানে যে বলছেন অন্যস্তু 4 ভাগ প্রাণ আত্মা ইতি বদতি, অন্য 4 ভাগরা বলে না, ইন্দ্রিয় আত্মা নয়, আরও সূক্ষ্ম চিন্তা করছেন, প্রাণই আত্মা হবে। ইন্দ্রিয় কখনো আত্মা হতে পারে না, প্রাণ আত্মা, আরও সূক্ষ্ম চিন্তা করছেন। এইরকম করতে 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 লাস্টে গিয়ে আসল জায়গা, এটাকে বলে মনন, এটা নয় ওটা নয় করে করে আসল জায়গাতে পৌঁছানোর। যে অন্য 4 ভাগরা বলছেন প্রাণী আত্মা। বলে কি করে? বলছে এখানেও ওরা 3খানা প্রমাণ, সেই শ্রুতির প্রমাণ, শ্রুতি বাক্য, তারপরে একটা অনুমান, তারপরে প্রত্যক্ষ উপন্যাস করবেন এখানে। যে অন্যস্তু 4 ভাগ অন্য প্রাণ আত্মা ইতি বদতি, প্রাণই হচ্ছে আত্মা। প্রাণবায়ু আর কি, আপনারা পড়ে এসেছেন। প্রাণবায়ু হচ্ছে যে নাসাগ্রবর্তী, এই যেগুলো প্রাণবায়ু বয়ে যায়। তো বলছেন অন্য, বলে এটা কেন না 3খানা যুক্তি শ্রুতি দেখাচ্ছেন। বলছেন অন্য অন্তর আত্মা প্রাণময় ইত্যাদি শ্রুতে, এটাও তৈত্তির উপনিষদে আছে। এটাও রিয়াল নয়, আগেরটার তুলনায় এটা ভালো, এইটা বলতে গিয়ে তৈত্তির উপনিষদে আছে, সেইটা এখানে তুলছেন। যে অন্য অন্তর আত্মা প্রাণময়, বলছেন না, আরও আন্তর আরও সূক্ষ্ম বিচার করতে গেলে প্রাণ, প্রাণময় আত্মা হচ্ছে প্রাণময়, এবং সেটা ওই দেহ নয়, পুত্র তো নয়ই, দেহ নয়, ইন্দ্রিয় নয়, আরও সূক্ষ্ম।
প্রাণই হচ্ছে গিয়ে আত্মা, প্রাণময় আত্মা বলেছেন। শ্রুতি প্রমাণ আর আর কি দেখাচ্ছেন? অনুমান প্রমাণ দেখাচ্ছেন। প্রাণাভাবে ইন্দ্রিয়াদি চলনা যোগাৎ, প্রাণ না থাকলে পরে ইন্দ্রিয়রা কাজ করতে পারে না। ওখানে বলছিলেন শরীর থাকলেও ইন্দ্রিয় না কাজ করলে হয় না, এখানে বলছেন না ঠিক আছে, শরীর না থাকলে ইন্দ্রিয় না থাকলে হয় না, আবার ইন্দ্রিয়গুলো আবার প্রাণ না থাকলে কাজ করতে পারে, তাই না? প্রাণ না থাকলে কাজ করতে পারে না। আমাদের বৃহদারণ্যক উপনিষদেও আছে, যখন জীবের উৎক্রান্তি হয় প্রাণ যায়, প্রাণের পেছনে পেছনে ইন্দ্রিয় যায়। এই শরীর থেকে যদি প্রাণবায়ু নির্গত হয়ে যাবে, ইন্দ্রিয়কেও বেরিয়ে যেতে হবে, ইন্দ্রিয় কোনো কাজ করতে পারবে না শরীরে প্রাণবায়ু না থাকলে। কাজে প্রাণাভাবে ইন্দ্রিয়াদি চালনা যোগাৎ, এই অনুমান। আর অহম অসনায়াবান অহম পিপাসাবান ইত্যাদ্যনুভবাচ্চ প্রাণ, যে আমার খুব খিদে হয়েছে, আমি পিপাসার্থ। তো এই যে কথাগুলো আমরা বলি যে আমার মানে আমার খুব খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত, অসনায়াবান মানে আমি ক্ষুধার্ত, আমি পিপাসু, আমার পিপাসা হয়েছে। তো এইটা পিপাসা, এগুলো কি বলে, কেন বলে আমার খিদে হয়েছে, পিপাসা হয়েছে, তার মানে আমি থাকতে পারছি না। এই অন্ন রস এগুলোর অভাবেই তো আমরা বলি যে আমার ক্ষুধা লেগেছে, আমার পিপাসা লেগেছে। তার মানে এই ক্ষুধা পিপাসায় থাকতে পারে না কে? ইন্দ্রিয় না, প্রাণ। প্রাণই সেটা হয়, প্রাণেরই সমস্যা হয়, প্রাণ থাকতে পারে না। ক্ষুধা তৃষ্ণা থাকলে পরে, ওই জন্য তো উপোস করে থাকলে, না খেলে লোকে মরে যায়, প্রাণবায়ু বেরিয়ে যাবে, তাই না? চক্ষুর ইন্দ্রিয় বলে না যে আমার খিদে পেয়েছে, হ্যাঁ, শ্রবণেন্দ্রিয়ের খিদা পিপাসা হয় না। মানে ক্ষুধা পিপাসা থাকলেও সব ইন্দ্রিয়ের কোনো ক্ষতি নয়, প্রাণ চলে যায়, তাই না? এই হচ্ছে ব্যাপার। যখন আমাদের মানে আমরা যদি জল না পাই, খাবার না পাই, তাহলে মৃত্যু হয়। মৃত্যু হয় মানে কি? প্রাণবায়ু বেরিয়ে যায়। হ্যাঁ, ডাক্তাররা এটা বলে না যে আপনি ভালো করে যদি না খান, উপবাস করেন, তাহলে আপনি দেখতে পাবেন না, এটা বলে না। সেটা সুগারের কারণে বলতে পারে, কখনো মানে চক্ষুর ইন্দ্রিয়ের আশ্রয় যে এই পিণ্ডটা, সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাই না? অন্য কোনো কারণে এটা যদি না করেন তাহলে চোখে দেখতে পারবেন না, ছানি পড়ে যাবে, তাই না? কানে শুনতে পাবেন না, যদি আপনি এইসব এখন যেসব করে, কানে ওই যন্ত্র গুঁজে আপনি গান শুনছেন, এসব করলে কানের সমস্যা হবে, আপনি শুনতে পারবেন না বলে। কিন্তু না খেয়ে থাকলে, পিপাসার মধ্যে থাকলে, জল না খেলে পরে আপনার ইন্দ্রিয় কাজ করবে না, এটা বলে না, মরে যাবেন বলে, প্রাণবায়ু বেরিয়ে যাবে। কাজেই এই প্রাণের সঙ্গেই মানে, তার মানে অহম অসনায়বান, আমার ক্ষুধা হয়েছে, পিপাসু আমি, এটা প্রাণই বলতে পারে। কাজেই প্রাণই হচ্ছে অসনায়বান, মানে অসনায়াবান মানে ক্ষুধা বিশিষ্ট এবং পিপাসা বিশিষ্ট কে? এই প্রাণই হবে। কাজেই প্রাণই হচ্ছে আত্মা, এটা মোটামুটি একটা অর্থ বললেন। তো এর আবার একটু সূক্ষ্ম ব্যাখ্যা আছে। তা এখন এখানে বলেছেন, এই টিকাকাররা এসব নিয়ে একটু আলোচনা করেছেন, যে কি বলছেন ওরা, যে এই যে প্রাণাভাবে ইন্দ্রিয়াদি চলনা যোগাৎ, তো এখানে একটা কথা বলেছেন, যে এই বিদ্বান মনোরঞ্জনীকার একটা কথা বলছেন, দেখুন এই যদি ইন্দ্রিয়গুলোকে আপনি মানে আত্মা বলেন না, বিশাল ঝামেলা হয়ে যাবে। বলে কেন? বলছেন যে এই যে ইন্দ্রিয়রা যদি আত্মা হয়, ইন্দ্রিয় তো একখানা না, প্রাণ কিন্তু একটাই। 5টা বায়ু আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রাণ, সেই প্রাণকে আত্মা বলছেন। সব বায়ুগুলোকে আত্মা বলছেন না কিন্তু মোটেই, প্রাণবায়ুকে, প্রাণ অপান ব্যান উদান সমান, এই 5টা বায়ুর মধ্যে প্রাণবায়ুকে আত্মা বলছেন। কিন্তু ওখানে ইন্দ্রিয়ানি আত্মা বললে, ইন্দ্রিয় সমস্ত চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই সবগুলোকেই আত্মা বলছেন। তো একটা শরীরে এতগুলো আত্মা যদি হয়, বিশাল ঝামেলা হবে। খুব সুন্দর একটা উদাহরণ বলেছেন এখানে। উনি বলছেন যে দেখুন, এই প্রাণ মানে ইন্দ্রিয় যদি আত্মা হয়, এটা মূলে নেই, বিদ্বান মনোরঞ্জনীকার বলছেন, তাহলে একটা প্রশ্ন হবে যে এই ইন্দ্রিয়রা কি মিলিতভাবে কাজ করে?
নাকি স্বতন্ত্রভাবে, মানে এদের স্বাতন্ত্র্য, প্রত্যেকের স্বতন্ত্রতা আছে কিনা, নাকি প্রত্যেকের স্বাতন্ত্র্য নেই। তা এখন বলছেন যে না, প্রত্যেকে যদি স্বতন্ত্র হয় তাহলে একটা খুব মুশকিল। বলে কেন? তা এখন বলছেন যে প্রত্যেকের স্বাতন্ত্র্য যদি থাকে, তাহলে মানে প্রত্যেকের যদি আলাদা আলাদা স্বাতন্ত্র্য থাকে, তাহলে তো কি হবে না, যদি প্রত্যেকের কারো যদি স্বাতন্ত্র্য না থাকে, পরতন্ত্র হয়, সেটা বলে আত্মা তো সবসময় স্বতন্ত্র, তো পরতন্ত্র তো কোনোদিন আত্মা হতে পারে না, পরাধীন হতে পারে না। আমি আমার যে কাজকর্ম সেগুলো তো আমার স্বাধীন, তাই না? আমি আমার যে কাজকর্মগুলো করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, এখানে আমি স্বতন্ত্র না, এখানে তো আর অন্য কারো ফাংশন নেই। কিন্তু আত্মাকেও তাই হতে হবে। তো একটা শরীরে যদি এতগুলো ইন্দ্রিয় আত্মা হয় এবং প্রত্যেকে যদি পরাধীন হয়, তাহলে তো আত্মার সঙ্গে মিলবে না, পরাধীন হলে আত্মা হতে পারবে না। আর যদি বলে প্রত্যেকেই স্বতন্ত্র, তাহলে বিশাল ঝামেলা হবে। বলছেন কি, যে প্রত্যেকম স্বাতন্ত্রে কদাচিৎ অনৈক্যমত্যে সতি বিরুদ্ধাদি ক্রিয়ই তৈ অধিষ্ঠিতম শরীরম বিধিরিয়তে। বলছেন প্রত্যেকে যদি স্বতন্ত্র হয়, প্রত্যেকের একটা নিজস্ব থাকে, তাহলে ইন্দ্রিয়গুলোর মধ্যে যদি পরস্পর বিরোধ হয়, এই ইন্দ্রিয় বলছে আমি দেখবো, না দেখবো না, আমি এখন শুনবো, তাহলে এই শরীরটা একদম উচ্ছিন্ন হয়ে যাবে। এই শরীরকে অবলম্বন করে আছে তো, এইখানে সব থাকে ইন্দ্রিয়গুলো, তো যেগুলো যদি পরস্পর বিরুদ্ধতা করে, তাহলে তো শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তাই না? একই ঘরের মধ্যে যদি অনেকে মিলে দাপাদাপি করে, এটা যেমন উড়ে যাবে ঘরটা, ঠিক সেই রকমের অবস্থা হবে। কাজেই ইন্দ্রিয়কে কখনো আত্মা বলা যাবে না। আর যদি অস্বাতন্ত্র বলি, তাহলে তো মানে আত্মাই হতে পারবে না, কারণ কি স্বতন্ত্র যে নয়। তো সেই জন্য বলেছেন যে প্রাণই কিন্তু আত্মা, সেটা বলা উচিত। ইন্দ্রিয়দের নিয়ামক, ইন্দ্রিয়রা তার অনুসরণ করে বৃত্তের মতো, তাতে কোনো সমস্যা কিছু নেই, তারা সব পরতন্ত্র। প্রাণ যেরকম, ওসব বিরোধ হবেই না, প্রাণ বলে দেবে এখন দেখবে, চক্ষুর ইন্দ্রিয় কাজ করবে, অন্যরা চুপচাপ থাকবে, বিরোধ হবে না, শরীরটা নষ্ট হবে না। ওই জন্য বলছেন প্রাণ এবং মুখ্য সর্বেশাম ইন্দ্রিয়ানাম আশ্রয়, এইটা বলেছেন। আর কি, যে আরও একটা কথা, যে ওই যে যুক্তিতে ওই কথাটা বলছিলেন, সেই একই যুক্তি এখানেও দিচ্ছেন, যে প্রত্যেকম ইন্দ্রিয়ানাম আত্মত্বে অন্য দৃষ্টি অন্য স্মরণান উপপত্তি ইহ চক্ষুষা রূপম অদ্রাক্ষম সইদানিম গন্ধম জিঘ্রামি ইতি প্রত্যভিজ্ঞা দৃশ্যতে। বলছেন দেখুন, ওই যে যুক্তিটা আগে দিয়েছিলেন, যে শরীর যদি আত্মা হয়, তাহলে বাল্যকালের জিনিসটা বৃদ্ধ অবস্থায় স্মরণ আমরা করতে পারার কথা নয়, কিন্তু আমরা করি, তার মানে ইন্দ্রিয় আত্মা। এখানে বলছেন ইন্দ্রিয় আত্মা বললেও সেই দোষ এসে উৎপন্ন হবে। বলে কেন? দেখুন, যে ইন্দ্রিয় যেটা স্মরণ করে সেটাই স্মরণ, মানে যেটা অনুভব করে সেটাই স্মরণ করতে পারে। দেখুন, চক্ষুর ইন্দ্রিয় কি করে? প্রত্যক্ষ করে, রূপের প্রত্যক্ষ করে, সে কিন্তু শোনে না, তাই না? সে শ্রবণ ইন্দ্রিয় সেটা শোনে। তা মানে চক্ষুর ইন্দ্রিয়, সেটা বাল্যকালেও যে চক্ষুর ইন্দ্রিয়, এখনও চক্ষুর ইন্দ্রিয়। বাল্যকালে আমি যে জিনিসটা চোখ দিয়ে প্রত্যক্ষ করেছি, চক্ষুর ইন্দ্রিয়কে আত্মা বললে, বৃদ্ধ বয়সে সেই চক্ষুর ইন্দ্রিয়ই কিন্তু সেই প্রত্যক্ষটা যেটা দেখেছি সেইটাই স্মরণ করতে পারবে। কিন্তু বাল্যকালে আমি যে শব্দটা শুনেছি সেইটার স্মরণ কিন্তু চক্ষুর ইন্দ্রিয় করতে পারবে না, সেটা শ্রবণ ইন্দ্রিয় করতে পারবে। কিন্তু আমরা যখন বলি, আমাদের যে ব্যবহার আমরা করি, তাতে বলি কোনো একজন ব্যক্তি সব স্মরণ করে। আমরা বলি না যে বাল্যকালে আমি যে জিনিসটা দেখেছি, হ্যাঁ, যে জিনিসটা শুনেছি, যে জিনিসটা দেখেছি, যেটার ঘ্রাণ নিয়েছি, হ্যাঁ, এখন সেই একই আমি সেইটাকে স্মরণ করছি, এরকম আমরা সব বলি। যে এবং সেই আমি আরও কথাও বলি, সেই আমি বাল্যকালে যে জিনিসটা আমি প্রত্যক্ষ করেছি, যেটার ঘ্রাণ নিয়েছি, সেই একই আমি এখন সেইটার ঘ্রাণ নিচ্ছি এবং সেটাকে দেখছি। তার মানে যে ঘ্রাণ নিয়েছে আর যে মানে ওটাকে প্রত্যক্ষ করেছে, সেই একই ব্যক্তি ঘ্রাণও নিচ্ছে, এবং তো সেটা তো ইন্দ্রিয়কে আত্মা বললে হয় না, কারণ এক ইন্দ্রিয়ই তো মানে দুটো কাজ করে না। তাহলে এই যে প্রত্যভিজ্ঞা বলে এটাকে, প্রত্যভিজ্ঞা মানে ওই যে আমরা বলি যে দেবদত্তকে আমি কাশিতে দেখছিলাম, এই সেই দেবদত্ত, তাই না? তো এইটাকে বলে প্রত্যভিজ্ঞা। তা এখন এইখানেও
সেই প্রত্যভিজ্ঞা আমাদের হয় যে ছোটোবেলায় মানে আমি আগে যে জিনিসটা দেখেছি, যেটার ঘ্রাণ নিয়েছি, এখনও সেই আমি সেটাকে দেখছি, সেটার ঘ্রাণ নিচ্ছি। মানে একজনই ঘ্রাণও নিচ্ছে এবং একজনই সেটাকে প্রত্যক্ষ করছে। সেটা ইন্দ্রিয়কে আত্মা বললে হবে না, বোঝা গেল? প্রাণকে আত্মা বললে হতে পারে, কারণ প্রাণ একই প্রাণ বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে সেটা করে। একই প্রাণ সে চক্ষুর ইন্দ্রিয়ের সাহায্যে দেখে, সেই একই প্রাণ ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে ঘ্রাণ নেয়। কাজেই প্রাণকে বললে কিন্তু আত্মা বললে সম্ভব, মানে একজনই সমস্তটা করছে। কাজেই ইন্দ্রিয় আত্মা নয়। আত্মা হচ্ছে গিয়ে প্রাণ, প্রাণই হচ্ছে গিয়ে আত্মা, এই কথাটা বললেন। তারপরে এরপরে অন্য 4 ভাগ আবার বলবেন না, প্রাণ নয় মন আত্মা, সেটা আমরা আগামী দিনে পড়বো। ঠিক, আজকে এই পর্যন্তই থাকলো।